দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ মারহাবা কন্যা, এগুলো কি ভুল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। ওই দুরূদটাই সবচেয়ে উত্তম, যেটার মধ্যে সালামও আছে, দুরূদও আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে। এইজন্য আমি একবার ছোট্ট থাকতে একটা গজল গাইতাম। কোন সাজনি পাইব তোমায় গো নবীজি, কোন সাজনি পাইব তোমায়, বলিন কোন সাজনি পাইব তোমায় গো নবীজি, কোন সাজনি পাইব তোমায়। ও নবী মাতৃ গর্বে আইসা পিতৃহারা হইয়া গো, ইতিমরূপে আসিলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জোরে জোরে কন্যা মারহাবা। নবীর শান গাইলে ভালো লাগে কার কাছে? মুমিনের কাছে। নবীর শান শুনলে যার ভালো লাগে না সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবী বলেছেন মুনাফিক কোনদিন আমি নবীকে ভালোবাসবে না, আর ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, এবং এই ভালোবাসাটা ফরজ। এই মি আল্লাহকে বিশ্বাস করবেন, তার আগে রাসূলকে বিশ্বাস করতে হবে। রাসূলকে বিশ্বাস করে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে সম্মান করে যদি আপনি আল্লাহকে সম্মান করেন, সেই শিক্ষা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে। নামাজের চাইতে উত্তম আর কোন ইবাদত হতে পারে? শুরু হয়েছে কি দিয়া? ফজর দিয়া। কি দিয়া? দিনের শুরু কি দিয়া? আগে কি সুন্নাত না ফরজ? আল্লাহ কয় আমার হাবিবকে সুন্নাতের মাধ্যমে আমার হাবিবকে সম্মান করে, ফরজ পরে আমি নবীকে, আমি আল্লাহকে সম্মান করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। শেষ হয়েছে কি দিয়া? এশা দিয়া। এশার আগে সুন্নাত না ফরজ? কেন বোঝো না মানুষ? নবীর শান এর পরেও বোঝো না। না বুঝলে দক্ষ এবং যোগ্য, গ্রহণযোগ্য এডুকেটেড পারসন যারা আছে, এডুকেশন স্কলার যারা আছে, তাদের সাথে যুক্ত হবা, তাদের সাথে যুক্ত হয়ে তথ্য নিবা। তোমরা কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর আমার বান্দারা তোমরা আগে আমার নবীকে সম্মান করো, আমার নবী কদর করো, মর্যাদা দাও, এরপরে আমাকে মর্যাদা দাও। আমি আল্লাহ খুশি, আমি রাগ হব না। তার নমুনা হলো তুমি নামাজের দিকে তাকিয়ে দেখো, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, আর পরে হচ্ছে ফরদুল্লাহি তাআলা। ঠিক কি বলে? আগে নবীর সুন্নাত, সুন্নাত মানে নবীর নবীর প্রেম, নবীর ইজ্জত, নবীর মর্যাদা, নবীর ভালোবাসা। তুমি সুন্নাত দিয়ে নবীকে ভালোবাসা, সম্মান করো, তারপরে ফরজে যাও। সিস্টেম কে দেখিয়ে দিয়েছে। রমজান মাসের দিকে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা সারা রাত ইবাদত করা সুন্নাত এবং নফল। তার মানে দিনটা আল্লাহর বাগে, রাত পুরো নবীজির বাগে। 20 রাকাত তারাবি ফরজ সুন্নাত কিনা বলে? আল্লাহ কিনা ফরজ করতে পারতো না? আল্লাহ ভাগ করে নিয়েছে, দিনটা আমার ভাগে নিয়ে নিলাম, আর রাত আমি আমার হাবিবের ভাগে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝে নিতে হবে বন্ধু,
নবীর সাথে প্রাণ উজাড় করে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে, অন্যথায় আপনার জীবনে সফলতা সম্ভব হবে না। আপনাদের এই বর্তমান জামানায় বন্ধু নফল নামাজ তো ছেড়েই দিয়েছেন, নফল লাগে না, সুন্নাত লাগে না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ইচ্ছে করে আমার একটা সুন্নাত ছেড়ে দেয়, কাল কিয়ামতের দিন আমি তাকে উম্মত বলে স্বীকার করব না। নবী যাকে উম্মত বলে স্বীকার না করবে, সে যত বড় নামাজি হোক, পরেজগার হোক, আল্লাহ ওয়ালা হোক, তার জীবনে কোনোদিন নিয়ামত জুটবে না। কারণ নবী দুনিয়াতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। বন্ধু নবীকে ইজ্জত দিবা, মর্যাদা দিবা। জিবরাইল কি ওয়াজ করতেছে দেখো, জিবরাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাবার্তার মিডিয়া ছিলেন, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন নবীর উম্মত তোমরা সবাই শুনে রেখো, তোমরা সবাই শুনে রাখো, পুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর দিক দিয়া আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়া আগুন দিতে থাকবে। আমার জিবরাইল দেখে দেখে বলল নবীর উম্মত প্রাণটা খুলে শোনো রে, তোমরা টেনশন করো না, তোমরা বাকি আমলের পরে সকাল তো সন্ধ্যা শুধু হৃদয় থেকে আমার নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি জিবরাইল কথা দিলাম আমি তোমাকে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা পার করে দিব। এরে কক্সবাজার বিমার বন্দরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ফুলসিরাতের পুল যদি তুমি পার হয়ে যেতে পারো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না, কারণ ফুলসিরাতের পুলের নিচে হলো জান্নাত। ভালো লাগছে খবর? ওমা ভালো লাগছে না? লাগছে? তাইলে আমার সাথে গজল গাইবেন? বাড়ি বাড়ি বাবি বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাড়ি বাড়ি বাবি বসে নিরালাই রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়েত চায় রে, এই পৃথিবীর যত উম্মত হেদায়েত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বাড়ি বাড়ি বাবি বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিমিন, জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন না। আবার একটা গাই, একটু গাইবেন? হ্যাঁ, নবীর শান গাইলে কি লাভ না লস? আর আমি এত বেশি লাভ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত গেয়েছেন। আমার নবী খুশি হয়ে তার জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছেন। আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই বলবে, রোজা যে আড়তে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে
দিও নবীজির রোজায় বলেন রোজা যে ওড়তে তোমরা কে যাও মদিনা আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় আহারে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিল না রেখে তুই নে যা মোর সালাম খানি নবীজির রোজায় আমার সালাম খানি পৌঁছে দিও আপনারা গাইতে পারেন আমার বাংলা গলা নিয়ে চেষ্টা করতেছি গাইতে আপনারা গান না কেন আপনারা কি মনে করছেন নবীজি এগুলো শুনে না জিন্দা না মুর্দা নবীজি হেসা নি হেসা হইলে আওয়াজে মিসাকা হ্যাঁ আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজ পড়তেছে সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আরে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার জিব্রাইল বলেছেন তুমি নবীকে ভালোবেসে দরুদ পড়ো আমি জিব্রাইল কথা দিলাম 5 রাতের পর আমি পার করে দিব সুবহানাল্লাহ এবার আজরাইল সবচেয়ে বড় ভয়ঙ্কর ও বন্ধু মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমান আজরাইলের একটা পা জান্নাতের উপর আরেকটা পা জাহান্নামের উপর বন্ধু আজরাইলকে দেখলেই বন্ধু বেহুশ হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরত যখন দেখেছিলেন তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন সেন্স যখন ফিরে আসলো দেখলেন একবারে নূরানি যেন একটা যুবক মুমিনের জন্য হবে নূরানি আর বন্ধু নবীর দুশমনদের জন্য হবে অত্যন্ত ভয়ঙ্কর আজরাইল বলেছে নবীর প্রেমিকেরা প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে নবীকে সালাতু সালাম পৌঁছে দাও আমি আজরাইল কথা দিলাম তোমার জান যখন কবজ করবে তোটা আদবের সাথে কবজ করব যেন নবী রাসূলের জান যেমনি কবজ করে তেমনি ভাবে তাহলে দরুদ পড়া দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি সর্বশেষ টপিক 12টা বেজে গেছে আর আলোচনা করব না তবে গাউসে পাককে নিয়ে একটু আলোচনা করব ছোট্ট করে আপনারা কি শুনতে রাজি গাউসে পাক হলো নরিকুলের সম্রাট কি ঠিক কাদরিয়া তরিকার ইমাম নবীজির আহলে বাইতের মধ্য থেকে গাউসে পাক আমাদের মাঝে এসেছে আরে করুন সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ কইলে হয় আল্লাহর ওলিদের কারামত আছে এটাকে কি বিশ্বাস করেন হাত তুলুন সবাই যারা যারা মন থেকে বিশ্বাস করেন দুই হাত তুলে দেখান আল্লাহর ওলিরা যে স্পেশাল কিছু দেখাতে পারে এটা কি আপনারা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 দেখছেন নি পাগল কই বই রইছে দেখলে তো বোঝা যায় না পাগল আছে আলহামদুলিল্লাহ আরে জোরে আমি আপনাদেরকে বন্ধু প্রথমে একটা एग्जांपल দেব 360 আউলিয়ার মধ্যে স্পেশাল হলো শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি ঠিক কিনা বলে ওই যে আমি একটু আগে বলেছি আপনারা খেয়াল করছেন কিনা জানি না করছেন করছেন ওই যে জিকিরের কাছে বললাম আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুর মহানদী পার হয়ে যায় সুর মহানদী পার হয়ে যায় বিছানা যার পাক আল্লাহ 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 আল্লাহ
দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি মেহলায়াতে আলোই বরল পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি নরমালি বলতে পারতাম, সরে সরে বুঝিয়ে দিলাম। হযরত শাহজালাল মুজাররিদি আমানি সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছাইয়া, আর আপনি আমি এতটাই পাপী নৌকাতেও নিরাপদ না, ডুবে যাই, ঠিক নেই? তার মানে আপনি সাধারণ মানুষ আর উনি আল্লাহর ওলি। এই জন্য তিনি জায়নামাজ বিছাইছে, ওনার জায়নামাজ স্ট্রং নৌকা হয়ে গেছে। হযরত রাবিয়া বসরি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ঘরে অন্ধকার, প্রদীপ জ্বালানোর মতো ওনার কাছে অর্থ ছিল না। হাসান বসরি চাইয়া দেখে রাবিয়া বসরির হাতের আঙ্গুল দাঁড় করিয়েছে, আর এই হাতের আঙ্গুল থেকে মোমের আগুনের মতো প্রদীপ জ্বলতেছে। আর আপনি আমি বাতি ধরাইও রাখতে পারি না, বাতাসে নিভাইয়া দেয়। কারণ রাবিয়া বসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আপনি আমি পারি নাই, এই জন্য বাতিও টিকে না, আর ওনাদের বাতি লাগে না। এটাই প্রদীপ। সুবহানাল্লাহ। আরে আরে জোরে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল। দেওয়ার পরে পৃথিরাজের পশুগুলো একটা গাছের ছায়ার নিচে, খোলা মাঠ মাঝখানে গাছের ছায়ার নিচে আরাম করত, খাওয়া দাওয়া শেষ করে পশুগুলো বিশ্রাম করত। খাজা গরিবে নওয়াজ যখন আসলো, ক্লান্ত হাঁটতে হাঁটতে বিশ্রাম করার জন্য গেলেন। যাওয়ার পরে পৃথিরাজের রাখাল বসতে দেয় না। কয় কেন বসতে পারবো না? কয় এই জন্য বসতে পারবো না, এটা আমাদের রাজা পৃথিরাজ, তৎকালীন সময় রাজা ছিল পৃথিরাজ। কয় পৃথিরাজের পশু এখানে বিশ্রামের জায়গা। তাই নাকি? আমরা তো পথিক, আমরা মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, আমরা চলে যাবো, একটু ওয়েট করবো, ওয়েটিং করবো, তারপরে চলে যাবো। কয় না, রাজার অনুমতি নেই। কি করবে? কয় এখানে এই ওট গুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নওয়াজ চলে গেলেন। ওট যদি বিশ্রাম করে তাহলে বিশ্রাম করবে, তাকে উঠাই কে? ওমা আল্লাহু আকবার কন্যা খেললে। তখন তিনি বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে দিন শেষ হয়ে গেল, রাত্র হলো। সকালবেলা পৃথিরাজের রাখাল আসছে, পশু মাঠে নিতে হয় না? মাঠে নেওয়ার জন্য বন্ধু চাইয়া দেখে রে, একটা পশুও উঠে দাঁড়াইতে পারে না। এত জোরে জোরে বন্ধু খাজা গরিবে নওয়াজ, ওনার কারামত এত গুরুত্বপূর্ণ। খাজা যদি চাইতো রে, পুরো ভারতবর্ষের সবগুলোকে মুসলমান বানাইতে পারত। আপনারা জানেন কিনা জানি না, আনা সাগরের নাম শুনছেন নি? আনা সাগরে গেছেন নি, দেখছেন নাকি? আমি নিজের চোখে দেখেছি বন্ধু। ওই পৃথিরাজ যখন খাজা গরিবে নওয়াজের জন্য আনা সাগরের পানি সরবরাহ বন্ধ করে দিল, খাজা গরিবে নওয়াজ উল্টা দিকে গেলেন, আনা সাগরের পারে একটা কাশি চোবা নিয়ে গেলেন। কি করলেন? উনি ওনার প্রিয় খাদেমকে ঘাটে পাঠালেন যে তুমি ওখান থেকে একটু পানি তুলে নিয়ে এসো। আর উপার দিয়ে তিনি ডেকে বলে, আনা সাগরের পানি রে, তুই সবটা উঠে আয়। ওনার খাদেম যখন কাশি চোবা দিয়ে পানি যখন তুলে নিয়ে আসলো, এবার চাইয়া দেখি বন্ধু পুরো আনা সাগরের পানি ওই গাদার মধ্যে করে উঠে এসেছে। এত বিশাল পানি ছোট্ট কাশি চোবাই করে কেমন করে আসলো? এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, যেটা আপনার আমার পক্ষে সম্ভব নয়। এটাকে যারা বিশ্বাস না করবে তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। এটাকে যারা বিশ্বাস করবে না তারা ঈমানদার নয় বন্ধু। তারপরে অনেক অনুনয় বিনয় করার পরে আবার যখন কাশি চোবা থেকে পানি ডানা সাগরে ঢেলে দিল, আবার পুনরায় আবার বন্ধু ভরপুর হয়ে গেল। তবে সহজে নয়, অনেক ভোগান্তির পরে এটা হয়েছে। এটা হলো আল্লাহর ওলির কারামত, যেটা বলতেছিলাম। এবার পৃথিরাজের কাছে চলে গেল সকালবেলা। বন্ধুরে আমার, উটের গায়ে এত জোরে আঘাত করেছে, উটগুলোর চোখ দিয়ে পানি পড়তেছে বেয়ে বেয়ে ঝর্ণার মতো, কিন্তু উটগুলো দাঁড়াইতে পারে না। এবার ওই রাখাল চলে গেল পৃথিরাজের কাছে, যাইয়া বলতেছে, মনি
এমন এমন ঘটনা হয়েছে, এখন কি করব? এবার রাজা পৃথ্বীরাজ ডেকে ডেকে বলছেন, রে রাখাল, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে এই দেশে নাকি মুসাফির আসবে, ভিনদেশী মানুষ আসবে, তার কাছে আমার বিকট পরাজয় হবে, আমার সব কৌশল তার কাছে ব্যর্থ হয়ে যাবে। না জানি রে ওই মুসাফির এই দেশে কদমটা দিয়েছে, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ওই রাখালকে বললেন, আমার মন বলে আমার মায়ের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাচ্ছে। এবার রাখালকে বললেন, কোন দেশে গেছে মুসাফির, কোন দিকে জানোনি? কই জানি গো। কই খুঁজতে থাকো, ওনাকে খুঁজে না পাইলে আমার মনে হয় সমাধান হবে না। খুঁজতে 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 খাজা গরিবে নামাজ পাহাড়ের চূড়ায় ওনার কাছে বন্ধু সরি বললেন, ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার একটা পর্যায়ে খাজা গরিবে নামাজ বললেন, যা যা তুই চলে যা, তুই টেনশন করিস না। বন্ধু বলার পরে এবার কি করলেন, রাখাল দৌড়ে আসলেন। ওই আল্লাহর ওলি আসলে তিনি কিনা, আইসা দেখে রে উটগুলো দাঁড়ায়া দাঁড়ায়া ঘাস কুটা খায়। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। শুরুতে বলছি আল্লাহর ওলির কারামত। আল্লাহর ওলিদের দৃষ্টি হয় আল্লাহর কুদরতি দৃষ্টি, আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা হয় আল্লাহর কুদরতি পা। তাদের কদম যেখানে লাগে সেখানে আবাদ হয়ে যায়। তারা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় 2 দিন আগে আর পরে। কোন হক্কানি আলেম, কোন আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, তার কোন পাগল ভক্ত মুরিদানের জন্য যদি সত্যিকারের আলেম হয়, আল্লাহর ওলি হয়, সে দরখাস্ত করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তবে নেয়ামতটা দিবে তার যখন ধারণ ক্ষমতা হবে তখন। বন্ধুরে, আমার অলিকুলের সম্রাট, আমার নামের পরে কাদরি আছে। আমার নামের পরে কাদরি থাকার কারণ হলো আমি কাদরিয়া তরিকাকে অনুসরণ করে, যেই তরিকার লিডার হলেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যার নামের উপাধি লকব হলো মহিউদ্দিন। কি মহিউদ্দিন মানে হলো ইসলামের দ্বীনের নতুন প্রাণ বন্ধ সঞ্চারণ। তার মানে ইসলাম যখন হারিয়ে যাচ্ছিল, বিলান হয়ে যাচ্ছিল, ওই গাউসে পাক এসে ইসলামের প্রাণ আবার মানুষের কাছে তুলে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি গাউসে পাকের ছোট্ট একটা কারামত বলে বন্ধু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব, কারণ অনেক সময় হয়ে গেছে। বন্ধুরে আমার ছোট ভাই মেজবাহ, তার খুব শখ গাউসে পাকের কারামত নিয়ে একটু আলোচনা শোনার। বন্ধুরে আমার, আপনারা কি শুনবেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, অনেক সময় কিন্তু আমাদের কোন চাঁদ 29 যায়, আবার কোন সময় কিন্তু চাঁদ 30 দিনেও যায়। কথা কয় না? আমাদের যে আরবি মাসগুলো, কোন মাস 29, কোন মাস 30। গাউসে পাক যেই মাসে বন্ধু পৃথিবীতে এসেছিলেন, ওই মাসটা ছিল শাবান মাস, তার মানে শবে বরাতের মাস, রমজানের কিছুদিন আগে। কোন মাস? শবে বরাতের চাঁদের 29 তারিখ সুবহি কাযিবের সময়, সুবহে সাদেকের পূর্বক্ষণ কিছুক্ষণ আগে, সুবহি কাযিবের সময় তিনি পৃথিবীর বুকে বন্ধু আসলেন। যেই দিন গাউসে পাক পৃথিবীর বুকে বড় পীর আব্দুল কাদের জিলানী কদম দিয়েছিল, ওই দিন সারা দিন আকাশ ছিল কালো মেঘাচ্ছন্ন, গুড়ি 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 বৃষ্টির ফোঁটা শুধু প্রবাহিত হয়েছিল। বন্ধু, সূর্য কখন উঠছে কখন অস্ত গেছে সেটা বোঝার কোনো সুযোগ ছিল না। বন্ধুরে আমার, রাত্র যখন হলো, গাউসে পাকের মা, ওনার মায়ের বন্ধু প্রসব যন্ত্রণা আস্তে আস্তে করে শুরু হলো। এখন গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি, তিনি কি করবে? তিনি টেনশন করতেছেন, আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন, কারণ উনিও ছিলেন আল্লাহর একজন ওলি। উনি কি করতেছে? বিবি অসুস্থ, কোন প্রকৃত স্বামী সহ্য করতে পারে না। কথা কন না কেন? যেগুলো অমানুষ মার্কা স্বামী, কোন স্বামী? যেগুলো অমানুষ, নির্দয়, পাশাদ, এগুলো বিবির কষ্ট, দুঃখী কষ্টে কোনো কিছু যায় আসে না। আমাদের মধ্যে এমন অমানবিক স্ত্রীও আছে, স্বামীও আছে, দুই দিকে নেগেটিভ পজিটিভ আছে। এরকম করতে 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 টেনশন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের টেনশনের অবসান ঘটালেন। ফজরের আগ মুহূর্তে গাউসে পাক কদম দিলেন। আর এই তারিখটা ছিল 29শে শাবান, তার মানে শবে বরাতের শেষ। বন্ধু, আজকে কি রমজানের চাঁদ উঠেছে কিনা এটা কেউ বলতে পারে না, বুঝতে পারে না। কি করব রে এখন, কি করব, কোথায় যাব রে? টেনশন করতে 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 বন্ধু এবার কি হলো, দিন ফুরিয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে মায়ের স্তন চেপে ধরে একটু দুধ পান করলেন। যখন ফজরের আজান হয়ে গেল, বাচ্চাটাকে হাজার চেষ্টা করেও মায়ের স্তনে আর মুখ লাগাইতে দিতে পারে না।
বন্ধুরে আমার, রাত্র যখন ফুরিয়ে গেল, সকাল যখন হলো, তৎকালীন সময় আবু সালে মুসা জঙ্গে গাউসে পাকের বাবা, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একজন বুজুর্গ ছিলেন, আধ্যাত্মিক সাধক ছিলেন। এবার ওনার কাছে দৌড়ে মানুষ দলে দলে আসতেছে। গত রাত্রে আমরা তো চাঁদ দেখতে পারিনি, বর্তমান জামানায় যেমনি চাঁদ দেখা কমিটি আছে, যন্ত্র আছে, কথা বলেন না কেন? পৃথিবী যেমনি বর্তমানে ডিজিটাল হয়েছে, অত্যাধুনিক হয়েছে, তৎকালীন সময় প্রযুক্তি ছিল না। দলে দলে মানুষ আসলেন, আসার পরে দেখলেন আবু সালে মুসা জঙ্গি ঘরে নাই। এবার মানুষ দলে দলে গাউসে পাকের বাড়িতে এসে বন্ধ ভিড় জমালো। কে রে দিবে সমাধান? আজকে কি আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো? আজকে আমরা দিনে খাবার খাবো নাকি রোজা রাখবো? সমাধান পায় না, মানুষ দলে দলে আসছে। উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের মায়ের কাছে বন্ধু চলে গেলেন। মানুষ কি প্রশ্ন করলেন, ব্যাপার কি? বাড়িতে তো মানুষ আসছে কেন? কই এই সমস্যা সমাধানের জন্য এসেছি। এবার আবু সালে মুসা জঙ্গি কেউ নেই, বাড়ি তো নেই। গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডেকে ডেকে বলছেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারবো, আপনারা প্রাণ করে শুনুন। আমি একটা তথ্য দিব। তথ্যটা কি? জলদি করে বলো। তথ্যটা হলো, আমার এই সন্তান ফজরের আজানের আগে পৃথিবীতে কদমটা দিয়েছে। ফজরের আগে আজান দেওয়ার আগে পৃথিবীতে এসেছে। আসার পরে আবার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ওই ফজরের আজান দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেল। আমি যখন আমার বাচ্চাটাকে ডান দিকের স্তনে দুধ খাওয়াতে চাই, সে বাম দিকে মুখ ঘুরিয়ে নেয়। আমি যখন বাম দিকের দিকে মুখটা তার স্তনটা দিতে চাই, সে বাম দিকের মুখ ঘুরিয়ে নেয়। এমনি করতে করতে এই পর্যন্ত আসলো। আমি মনে করলাম অন্য কোনো সমস্যা আছে কিনা। আমি কি করলাম, তাকে অন্য কিছু মধু পর্যন্ত বা অন্য কিছু তাকে ছোট্ট মাসুম বাচ্চা খাওয়াতে চাইলাম। এদিক দিয়ে খাবার দিনে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমার কাছে মনে হলো এটা অত্যন্ত রহস্যজনক একটা ঘটনা। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট সন্তানটা রোজা রেখেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার সকল মানুষের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে। তার কারণ হলো তার বাবা হলো আল্লাহর ওলি, মা হলো আল্লাহর ওলি। নিশ্চয়ই আল্লাহর ওলি হতে পারে। মানুষগুলো সারাদিন রোজা রাখলো, রোজা রাখার পরে তারা সাবধান হয়ে গেল আর সতর্ক অবস্থানে আছে যে আসলে কি সত্যি সে রোজা রাখছে কিনা, এটাকে ট্রাই করার জন্য। দিন চলে গেল, বাচ্চাটা কোনো দুধ পান করলো না। বন্ধু, মাগরিবের নামাজের আজান যখন হলো, এবার কোনো কিছু বলতে হয় না। গাউসে পাক ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার নিজেই মার স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। এবার মা সকল জাতিকে জানিয়ে দিল, তোমরা সবাই শোনো, আমার এই সন্তান মাসুম বাচ্চা, নবজাত শিশু ফজরের আজানে বক্ষণ করেছিল। হাজার চেষ্টা করার পরেও কোনো কিছু খাওয়াতে পারলাম না। তোমরা দেখো, ইফতারের সময় হইতে দেরি, আমার বাচ্চা স্তন চেপে ধরে দুধ খাইতে দেরি করলো না। এটা হলো আল্লাহর ওলির কারামাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরেকটা খবর আপনারা সবাই জানেন, তারপরও বলছি। এক মহিলার গর্ভে কন্যা সন্তান হইতে 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 অনেক কন্যা সন্তান হলো। পেটের মধ্যে আরেকটা বাচ্চা নিয়ে গেলেন। গাউসে পাক তখন বড় হয়েছে, একটু মোটামুটি ছোট্ট, এই যে আমাদের এই বাচ্চাগুলোর মতো মোটামুটি শিশু বয়স। বন্ধু, উনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতেছে। একজন ভদ্র মহিলা দুধ নিলেন, কলা নিলেন, বিভিন্ন ফল টল নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই গাউসে পাকের বাবার কদমে দিলেন, আবু সালে মুসা জঙ্গির কাছে দিলেন। বললেন, আপনার দরবারে এসেছি, আমার আগের কোনো কন্যা এই গর্ভে একটা আছে, এবার যদি কন্যা হয় স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। কোথায় নাকি? কয় হ্যাঁ। কয় আপনি একটু দোয়া করে দেন, আমাকে বলেন আমার এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এবার তিনি বললেন, এটা বলতে পারবো না। কে বলেছে? গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তখন ছোট্ট শিশু, খেলার বয়স। এবার মহিলাটা দেখলেন, মনটা কালো করে চলে যায়। গাউসে পাকের নজর পড়লো মহিলার দিকে। এবার একটা ডাক দিয়ে বললেন, মা দাঁড়াও, তুমি কেন এসেছো? কই ছোট্ট শিশুর কাছে বলে কি হবে? তারপরেও তিনি বললেন, বাবা গো, কি বলবো? কই বলো না আমার কাছে। কই বাবা, তুমি ছোট্ট মানুষ, কি বলবো? মা গো, বলো না তোমার কি সমস্যা নিয়ে এসেছো? এবার ওই মহিলা বলল, বাবা আমি ওই আল্লাহর ওলির কাছে এসেছিলাম, গাউসে পাক কিন্তু দেখেছে দুধ ফল টল নিয়ে আসছে। কই আপনি কেন এসেছেন? কই আমার এই ঘটনা, আমার সবগুলো কন্যা সন্তান গর্ভে আর একটা বাচ্চা, এটা যদি পুত্র না হয় স্বামী তালাক দিবে। তো এখন আপনি যে পীর সাহেবের কাছে গেছেন, উনি কি বলেছে? কই উনি বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে।
উনি গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, আপনাকে যদি সমাধান দিতে না পারে তাহলে আপনি আবার ফিরে যান, গিয়ে আপনার যা দিয়েছেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন। আরে জয় কন্যা সুবহানাল্লাহ। বেকুবের মতো তাকিয়ে থাকেন কেন? এগুলো তো প্রেমের জগৎ। কিসের জগৎ? আমি ছাড়বো, আপনারা ধরবেন, এটাই হলো কাজ। ঠিক আছে বলেন? আপনারা কি সহজ মনে করছে? জীবনে শুনছেন এমন ঘটনা? সাধারণ কোনো মানুষ বলতে পারবে এটা? এবার কি করলেন? যান যান, জলদি চলে যান, আপনার সমাধান দিতে না পারলে এগুলো নেওয়ার অধিকার তার নাই। অথচ বাবা, অথচ কি বাবা এবার আশ্চর্য হয়ে গেল। ওই মহিলা চলে গেল। বাবা গো, ও মুসা জঙ্গি, তুমি আল্লাহর ওলি মনে করে তোমার কাছে এসেছি, তোমার অনেক কারামত রয়েছে, তুমি যদি বলতে না পারো আমার এই পেটের সন্তানটা কি হবে, তাহলে আমার এগুলো রাখার কোনো ইখতিয়ার নাই, তুমি আমার গুলো আমাকে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দাও। এবার কি করলেন? আবু সালেহ মুসা জঙ্গি বললেন, আমার জীবনের ইতিহাসে এমন ঘটনা নাই, আশ্চর্যজনক ঘটনা, তোমার এত বড় দুঃসাহস কে শিখিয়ে দিয়েছে? ওই যে ছোট্ট বাচ্চাটা আনমনা হয়ে খেলছে, এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি দৌড়ে চলে আসলেন, এত জোরে গাউসে পাখির কদমে একটা থাপ্পড় বসালেন। আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন, বাবা সাবধান হও, সাবধান হও, আমাকে একটা থাপ্পড় দিয়েছো আমি মেনে নিয়েছি, আর একটা থাপ্পড় যদি দাও আমি পৃথিবীর বুকে একটা মহিলা রাখবো না, আমি সবগুলোকে পুরুষ বানিয়ে দেব। এই কথা বলার পরে মহিলাকে বলছে, মা গো তুমি চলে যাও, আমি বলে দিলাম তোমার গর্ভের সন্তান হবে পুত্র সন্তান, বাড়িতে সবগুলো যাইয়া দেখো পুরুষ হয়ে গেছে। এবার দৌড়ে চলে গেলেন মহিলা ফয়সালা নিয়ে, বন্ধু যাইয়া দেখলেন সবগুলো কন্যা সন্তান পুরুষ হয়ে গেল, পেটেরটা পর্যন্ত পুরুষ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। গাউসে পাকের বাবাকে যখন বললেন আরেকটা থাপ্পড় দিবা, সবগুলো মহিলা বানাবো, পুরুষ ছাড়া নারীর দাম নাই, নারী ছাড়া পুরুষের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি আর ওনাকে থাপ্পড় দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। এখনকার যুগের ভাদাইম্মা মৌলবীরা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়ান বলে বেদাত, মাজার জিয়ারত করে বলে বেদাত। ভালো পড়ালেখা করে নাই তো, ভালো কিতাব দেখতে পায় নাই, সারা জীবন খায় মিয়া খয়রাত। সারা জীবন কি খায়? দেন না 2টা টাকা, কি 10 টাকা দেন, 5 টাকা দেন, মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে রিসিট বুক দিয়ে দিয়ে রাস্তায় 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 এই দেশের বাচ্চা ওই দেশে ভিক্ষা করায়। ভালো কিতাব পড়বে কোত্থেকে? ভালো মাদ্রাসা লাগবে, ভালো উস্তাদ লাগবে, ভালো কিতাব লাগবে, তাইলে যাইতে পারবে। আল্লাহ